যারা দর্শন করতে আসছো বড় মাকে তারা অবশ্যই এই কালী ঠাকুরগুলোকে অবশ্য দর্শন করো। এগুলো কিন্তু বড় মার আশেপাশেই সব রয়েছে। আমরা ঘাটের দিক থেকে যেহেতু গেছিলাম তখন দেখলাম যে এই ঠাকুরগুলো পরপর রয়েছে। এগুলো দর্শন করতে করতেই একটু এগিয়ে যেতেই আমরা বড় মাকে দর্শন করি। আর এখানে প্রত্যেকটা ঠাকুরই আমি তোমাদের সাথে শেয়ার করাবো। আর দেখো এনারা গন্ডি কাটার মানসিক ছিল তাই গন্ডি কাটছে। এটা কিন্তু বড় মার ওখানেরই। এই ঠাকুরগুলো বেশ বড় বড় আর খুবই মানে কি বলবো সুন্দর, অপরূপ সুন্দর। মা তো কখনো অসুন্দর হয় না, মায়ের রূপ হচ্ছে অপূর্ব। তো এই ঠাকুরগুলোও দেখো, যারা যারা আসছো নৈহাটিতে তারা কিন্তু এক লাইনেই তোমাদের 5 থেকে 10 মিনিট হাঁটা পথেই এই এতগুলো ঠাকুর তোমরা দর্শন করতে পারবে। আমার তো প্রত্যেকটা ঠাকুরই ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো আমরা আস্তে আস্তে বড় মার লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার মাকে দর্শন করব। দেখো কত ভিড়, আমরা পরের দিন গেছি তাই এত ভিড়। লাইনে দাঁড়িয়ে আরও একটি কালী ঠাকুর দর্শন করলাম। আর এবার আমরা চলে এসেছি ঠিক বড় মার মন্দিরের সামনেটা। আর দেখো আমার আগে পিছিয়ে কত মানুষের ভিড়, কত মানুষ পরের দিনকে মাকে দর্শন করতে এসছে। আর মন্দির কিন্তু এখন কদিন বন্ধই রয়েছে। তোমরা পুজো দিতে হলেই মানে যেখানে পুজো হচ্ছে মায়ের সেখানেই দিতে হবে, মন্দিরে কিন্তু পুজো দেওয়ার নিয়ম এখন বন্ধ আছে। প্রচুর ভিড়, কিন্তু একটা শান্তি কি পুরো একদম কাছ থেকে মাকে দর্শন করছি। বড় মার মন্দিরটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। দেখো এই রকম মায়ের মন্দিরটা ঠিক। আর এখান থেকে মায়ের এই বড় মাকেও দেখা যাচ্ছে। আর একটুখানি লাইন দিলেই বড় মা খাবো। এই যে মায়ের একদম সামনে এসে গেছি, কি যে শান্তি তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না, অপূর্ব শান্তি। আর এত কাছ থেকে দেখছি না, মানে মনটা পুরো একদম শান্ত হয়ে গেছে। খুব 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 ভালো লাগছে। কারা কারা দর্শন করতে এসছো, কারা কারা পুজো দিতে এসছো অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা প্রতি বছর যাও আমার মতন বড় মাকে দর্শন করতে তারাও কমেন্ট করো। আমাকে যেন মা টানে, ঠিক আছে, সত্যি বলছি, আমাকে যেন মা টানে যে মায়ের কাছে যাই, মায়ের কাছে মায়ের পুজো দিই, মাকে দর্শন করে আসি। এই একটা দিন খুব 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 ভালো লাগে, অপূর্ব লাগছে, অপূর্ব। খুব মন পুরো শান্ত হয়ে গেছে, শান্তি একটা। মাকে দর্শন করে জাস্ট বাইরের দিকে একটু বেরোলেই তোমরা আরও অনেকগুলো ঠাকুর দেখতে পাবে। এই আর একটা ঠাকুর দেখাচ্ছি, দেখো, প্রভাত সংঘ। প্রভাত সংঘ দর্শন করার পর তোমরা আরও 2-4টে ঠাকুর রয়েছে সেগুলোও দর্শন করো। তার ঠিক পরে রয়েছে এই ঠাকুরটা, দেখো, কি সুন্দর না প্রত্যেকটা ঠাকুর, ভীষণ সুন্দর। তাকাও এদিকে। সবাইকে ভালো থাকুক। এই আরেকটা ঠাকুর দেখো, প্রত্যেকটা মায়ের মূর্তি কিন্তু অপূর্ব, খুব সুন্দর। এখানে যেন মানে দেখলে অর্ধেক ঠাকুর দেখা হয়ে যাচ্ছে, এত ভালো লাগে,
তো মানে পরপর পরপর তুমি দর্শন করতে থাকো, অনেকগুলো ঠাকুর রয়েছে। এরপরে আর একটাই ঠাকুর রয়েছে। মায়ের মানে মা ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিই। আসো, এত লোক যাচ্ছে যে আমি করতেই পারছি না। এক লাইনে এতগুলো ঠাকুর দেখলাম। কি বলছে আমরা চূড়ার দিক থেকেই আবার রিটার্ন করছি। আমরা আর যাবো না। এটা হচ্ছে বাজারের ভিতরে, যেহেতু আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের এটাও দেখিয়ে দিলাম।